৩৫ বছর আগের ভয়াল সেই ২৯ এপ্রিলের তাণ্ডব এখনও ভুলতে পারেনি কুতুবদিয়া উপকূলের মানুষ। স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে শত শত পরিবার। আর টেকসই বেড়িবাঁধ না থাকায় আজও অরক্ষিত উপকূলের এই সমস্ত মানুষেরা দিন কাটে জোয়ার ভাটার সাথেই যুদ্ধ করে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ৩৫ বছর আগে ভয়াল সেই দিনে একসাথে পরিবারের সবাইকে হারিয়েছিলেন কক্সবাজারের কুতুবদিয়া কৈয়ারবিলের আনোয়ার হোসাইন, গুলবাহার বেগম, মোজাফফর আহমদরা। ঘরবাড়ি জমিজমাও গেছে সাগরে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে স্বজন হারানোর বেদনা ভুলতে পারেননি আজও। আর মারা গিয়ে বাপ মারা গিয়ে শাঁসা লেড়া গোষ্ঠীর মধ্যে মারা গিয়ে 17 জন মারা গিয়ে। ঘর সালের মধ্যে আসলে ঘর সালিয়ে ভাঙিয়ে মানে মেটে চুরি গিয়ে বাইরে কি দরিন নিয়ে হান্দিন নিয়ে গিয়ে কে নাই ইন তুলু আর শরীর ফাড়ে যাবে। এখনও জোয়ার ভাটার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে দিন কাটে। ভিটে বাড়ি হারিয়ে বেড়িবাঁধের উপর বসবাস করেন এই দ্বীপের কয়েকশো পরিবার। ঘূর্ণিঝড়ের সংকেত দিলে চলে যান আশ্রয় কেন্দ্রে। কষ্ট করি নিয়ে গিয়া ঘুরি থাকি আর আবার ওই মানে ঘূর্ণিঝড় হইলে আশ্রয় কেন্দ্র যাই। নলম্বর দলম্বর সামলাম্বর সালাম্বর সিঙ্গিল আর বাইরে যাই আশ্রয় কেন্দ্র ধরে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল স্মরণকালের প্রলয়ঙ্কারী সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শত শত মানুষের প্রাণহানি শুধু নয়, সাগরে বিলীন হয়ে যায় কুতুবদিয়ার একমাত্র দ্বীপ রক্ষা বেড়িবাঁধ। দুর্যোগপূর্ণ এই এলাকার ৬ ইউনিয়নে হেলিপ্যাড, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে স্থানীয়দের দীর্ঘদিনের দাবিও উপেক্ষিত। পর্যাপ্ত সাইক্লোন সেন্টারের অভাব আছে এবং যেই সাইক্লোন সেন্টারগুলো আছে এগুলো অরক্ষিত, এগুলোর কোনো পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ নাই। বন্ধবাকে একটা ইউনিয়ন একটা হেলিপ্যাড করা প্রচুর ব্যাপার না সরকারের জন্য। এটা বেড়িবাঁধের একাধিক পয়েন্টে নতুন করে ভাঙন সৃষ্টি হওয়ায় আতঙ্কে উপকূলের মানুষ। এখানে কাজ চলতেছে, কিছু আছে দুই একটা জিও ব্যাগ লাগায় আবার চলে যায়, কিন্তু আমাদের ভয়াবহ এই কুতুবদিয়ার জোয়ারের পানি, পূর্ণিমার জোয়ারের পানি এখানে ঢুকে যাবে এরকম অবস্থায় আছি। পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে, পরিকল্পনা মন্ত্রণালয়ে গেলে সেখানে প্রক্রিয়া শেষে অত একনেকে ওটা যদি অনুমোদিত হয় তাহলে প্রায় 40 কিলোমিটার আমাদের সেখানে বেড়িবাঁধ আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।